নমস্কার, দ্য নিউজ কাউন্টার .এসে আপনাদের আরও একবার স্বাগত। আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গের রাজনীতির হাওয়া ক্রমশ গরম হচ্ছে, কারণ খুব স্বাভাবিক যে আগামী 2026-এর যে বিধানসভা নির্বাচন সেটা এগিয়ে আসতে চলেছে। বিহারের নির্বাচনের ফলাফল 14ই নভেম্বর ঘোষিত হয়ে যাবে এবং তারপরে আমার নিজের ধারণা পশ্চিমবঙ্গের রাজনীতির সমীকরণ আরও দ্রুত এগোতে শুরু করবে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাইব সেটা হচ্ছে মুর্শিদাবাদ। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিগতভাবে সবথেকে গুরুত্বপূর্ণ একটা জেলা। আমার নিজের ধারণা যদি বামপন্থীরা একটু গা ঝাড়া দিয়ে ওঠে তৃণমূল স্তরে এবং জেলা স্তরে, যদি মুর্শিদাবাদের বামপন্থী নেতৃত্ব সক্রিয়ভাবে কাজ করতে শুরু করেন এবং ডে টু ডে বিভিন্ন ইস্যু নিয়ে মানুষের কাছে পৌঁছতে থাকেন, তাহলে পারে এই আগামী বিধানসভা নির্বাচনে বামপন্থীদের ফলাফল মুর্শিদাবাদে ভালো হতে পারে। যদি জোট হয়, অর্থাৎ কংগ্রেস যদি শেষ পর্যন্ত দোলাচল কাটিয়ে বামপন্থীদের সঙ্গে জোটে আসে, তাহলে কোনো সন্দেহ নেই যে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর জুড়ে এই জোটের একটা ভালো সম্ভাবনা এই বিধানসভা নির্বাচনে আছে। এটা আমি বহুবার আগেও বলেছি। কিন্তু যদি জোট না হয়, তাহলেও গ্রাউন্ড থেকে যা খবর আসছে, আমার নিজের ধারণা যে এবার বামপন্থীদের মুর্শিদাবাদ থেকে একটা ভালো ফসল ওঠানোর সম্ভাবনা আছে। কিন্তু সেক্ষেত্রে একটা বিষয় খুব পরিষ্কার, তৃণমূল স্তরে বামপন্থী কর্মীদের অনেক বেশি সক্রিয় হতে হবে, যেটার খবর এখন পর্যন্ত কিন্তু সেভাবে পাওয়া যাচ্ছে না। আপনারা এটা জানেন যে গত যে লোকসভা নির্বাচন হয়েছিল, লোকসভা নির্বাচনের ফলাফলে ওখান থেকে কংগ্রেস বা বামপন্থীরা কোনো আসন পায়নি। ওখানকার আসন তৃণমূলের অনুকরণে গিয়েছিল। কিন্তু এই যে লোকসভা নির্বাচন, যেখান থেকে বামপন্থীদের এবং কংগ্রেসকে শূন্য হাতে ফিরতে হয়েছে, সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস 13টা বিধানসভা ক্ষেত্রে এগিয়েছিল। এটা যেমন ঠিক পরিসংখ্যানের বিচারে, তেমনি এটাও ঠিক যে 5টা বিধানসভা কেন্দ্রে জোট প্রার্থীরা এগিয়েছিলেন, আর 3টে বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়েছিল। আমার নিজের ধারণা যে 3টে বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়েছিল, সম্ভবত সেই 3টে বিধানসভা কেন্দ্র এবারও তারা আগামী যে 2026-এর নির্বাচন সেখানে ধরে রাখতে চলেছে। কিন্তু বামপন্থীরা যে বিধানসভা কেন্দ্রগুলোতে এগিয়েছিল সেগুলোর মধ্যে, অর্থাৎ মুর্শিদাবাদ, বামপন্থী বলতে আমি জোট ধরবো, কারণ বামপন্থীরা সিম্বলে কেবলমাত্র রানীনগরে এগিয়েছিল, কিন্তু বামপন্থী এবং কংগ্রেসের জোট সম্মিলিতভাবে যে 5টা বিধানসভা কেন্দ্রে এগিয়েছিল, অর্থাৎ মুর্শিদাবাদ, ফারাক্কা, জলঙ্গি, শামশেরগঞ্জ, রানীনগর, এইগুলো বাদ দিলেও আমার কাছে যা খবর এসে পৌঁছচ্ছে তাতে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই জোট যদি তৈরি হয় অথবা বামপন্থীরা যদি এককভাবে লড়ে, কতগুলো আসনে বামপন্থীদের নির্বাচনী সম্ভাবনা রয়েছে। যেমন মনে রাখতে হবে যে লালগোলাতে যেমন কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন জোট প্রার্থী হিসেবে, কিন্তু লালগোলাতে মূল সংগঠন বামপন্থীদের। রানীনগরে মোহাম্মদ সেলিম একটিমাত্র বিধানসভা কেন্দ্রে এগিয়েছিলেন, সেটা হচ্ছে রানীনগর। কিন্তু এর বাইরেও কতগুলো বিধানসভা কেন্দ্র রয়েছে, আমাদের যা গ্রাউন্ড ফিডব্যাক তাতে লড়াই হতে পারে, যার মধ্যে এগিয়ে রয়েছে ডোমকল, এগিয়ে রয়েছে বেলডাঙ্গা, কান্দি, নবগ্রাম, ভগবানগোলা, লালগোলা।